আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই দেখতেছেন ভিডিওটা। কিছুদিন আগেই 18তম শিক্ষক নিবন্ধনের ফলাফল প্রকাশিত হয় এবং আশা করা যাচ্ছে ঈদের পরপরই খুব দ্রুতই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং এই গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন এবং সেই সাথে ইয়েস অপশন চালুর বিষয়টা, আবেদনে পূর্বের নিয়ম অনুযায়ী 40টা স্কুল চয়েস দেওয়া যাবে এবং যে বিষয়টা নিয়ে সবাই অনেক দুশ্চিন্তার মধ্যে আছে সেটা হলো ইয়েস অপশন অন করে দিবে নাকি অফ করে দিবে। আমার মতে ইয়েস অপশন অবশ্যই অন রাখা উচিত, কারণ কোনো কারণে পছন্দের 40টা স্কুলে যদি কোনো কারণে সিলেক্ট নাও হন, সেক্ষেত্রে আপনি ইয়েস অপশন চালু রাখলে বাংলাদেশে অন্য কোথাও বা অন্য যে কোনো স্কুলে যোগদান করতে পারবেন। অন্যথায় ইয়েস অপশন চালু না থাকলে কিন্তু 40টা স্কুলে যদি কোনো কারণে সিলেক্ট না হন, সেক্ষেত্রে কিন্তু এই বছর আর চাকরি হবে না, কিন্তু পরবর্তী বছর আবার আপনি আবেদন করতে পারবেন। সো ইয়েস অপশন চালু করে রাখাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এখনকার মতো ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।